নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করব, এতে দোষণীয় আবার কি? দোষের কি আছে? আল্লাহর কাছে দোয়াই তো করছি। অথচ আপনি কি জানেন, এই দোয়াটা আপনি যদি খুবই নেকির মনে করে, সুন্নাত মনে করে, বাধ্যকতা আছে, বাধ্য আপনি মোনাজাত করার জন্যে, এটা মনে করে যদি করেন, কোন সালাফরা বলেছেন ইসলাম থেকেও সে খারিজ হতে পারে এই মোনাজাতের মাধ্যমে। কেন? তার নিয়তের উপরে বেসিস করে তার ইমানের অবস্থা এরকম হতে পারে, সে ইসলাম থেকেও বের হয়ে যেতে পারে তার নিয়তের কারণে। কেন? কারণ ওই জায়গায় শরিয়াত নির্দিষ্ট কিছু জিকির আজকার দিয়ে দিয়েছে। কিভাবে? ফরজ সালাত শেষ হলে আল্লাহু আকবার বলবে, আস্তাগফিরুল্লাহ 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 3 বার বলবে, আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ। এটা নিয়ে ইখতিলাফ আছে, কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত সালাম ফেরানোর পরে 3 বার যদি আস্তাগফিরুল্লাহ পড়ে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপরে যদি এই দোয়াটা পাঠ করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে শান্তি নাজিল করেন। লা ইলাহা ইল্লাল্লাহ মর্মে যে দোয়াটা আছে, এই বিশাল দোয়াটা যদি পাঠ করে, তাহলে গোলাম আজাদ করার মতো সব আল্লাহ তাআলা তাকে দান করেন, আরো নেকি দান করেন। আয়াতুল কুরসি যদি কেউ পাঠ করে, তাহলে সে জান্নাতে যাবে। মাঝখানে বাধাটা কি? মৃত্যু। তার মানে মরে নাই, এই জন্য জান্নাতে যায় নাই। আয়াতুল কুরসি ইখলাসের সাথে, ইয়াকিনের সাথে বুঝে পড়ে কেউ যদি মৃত্যুবরণ করে, তাহলে নিশ্চিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার করে, একবার লা ইলাহা ইল্লাল্লাহ মর্মে দোয়া দিয়ে 100 বার পূর্ণ করবে, অথবা আল্লাহু আকবার 34 বার পড়ার মাধ্যমে 100 বার পূর্ণ করবে। তাহলে তার গুনাহ যদি সমুদ্রের ফেনার মতো ঘনও হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলেও তাকে ক্ষমা করে দিবেন। বলেন তো, এই সবগুলো নষ্ট করেছে কিসে? মুনাজাত। হুজুর আপনি বোঝেন নাই, বিদআত হয় 3 কায়দায়। আল্লাহ যে ইসলাম দিয়েছে, কমপ্লিট যে দিন দিয়েছে, এই দিন থেকে আপনি যদি একটু বাড়ান, তাহলে হবে বিদআত। কেন? বাড়ানোর অনুমতি তো আল্লাহ আপনাকে দেয় নাই। আল্লাহ যে দিন দিয়েছেন, এই দিন থেকে আপনি যদি কিছু কমান, তাহলেও হবে বিদআত। কেন? কমানোর অনুমতি আল্লাহ আপনাকে দেননি। ঠিক আপনি যদি চেঞ্জ করেন, পরিবর্তন করেন, তাহলেও হবে বিদআত। কেন? পরিবর্তন করার অনুমতি আল্লাহ আপনাকে দেয়নি। ঠিক এই ফরজ সালাতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াগুলো দিয়েছেন, এই দোয়াকে সরিয়ে দিয়ে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই দোয়াটা পড়া, এটা হলো পরিবর্তন করা, এটা হলো পরিবর্তনের বিদআত। এজন্য আপনাকে অনুমতি তো দেয়নি, আপনি কেন পরিবর্তন করবেন? কেন? একটা জিকির আজকার নির্দিষ্ট করা আছে, আপনি ওটাকে সরিয়ে দিয়ে অন্যটা করবেন। তার মানে বিদআত করলে সুন্নাত যে উঠে যায়, এটাই হলো একটা প্রমাণ যে ফরজ সালাতের পরে মুনাজাতের কারণে জিকির আজকার করার সুন্নাতগুলো উঠে যাচ্ছে। এজন্যই কোনো জায়গায় যদি বিদআত করা হয়, তাহলে ওই জায়গায় সুন্নাত উঠে যায়। এজন্য আমরা সাবধান থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্নাতের উপরে অটল থাকার তৌফিক দান করুন। ঈদে মিলাদুন্নবী পালন করার শারঈ হুকুম। ঈদে মিলাদুন্নবী উদযাপন একটা সুস্পষ্ট বিদআত, স্পষ্ট বিদআত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ঈদে মিলাদুন্নবী পালন করেন নাই এবং করতেও বলেন নাই। 4 খলিফা সহ জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর কেউ এই অনুষ্ঠান পালন করেন নাই। লক্ষাধিক সাহাবীর কোনো একজন সাহাবী এই উৎসব পালন করেন নাই। পরবর্তী যুগের তাবী ও তাবেঈগণ কেউ পালন করেন নাই। ইমাম বুখারী, ইমাম মুসলিম
রাহিমাহুল্লাহ সহ হাদিস গ্রন্থ সংকলনকারী মুহাদ্দিসগণ কেউ এটা পালন করেন নাই। এমনকি 4 মাযহাবের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ কেউ পালন করেন নাই। অতএব এটা সুস্পষ্ট বিদআত। তারা কেউ পালন করেছেন মর্মে কোনো প্রমাণ আজ পর্যন্ত পাওয়া যায়নি। সুতরাং বলা যায় ঈদে মিলাদুন নবী নতুন একটা আবিষ্কার। ইসলাম একটি পরিপূর্ণ দিন, আর এই পরিপূর্ণ দিন থাকার বিধায় আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পরিপূর্ণ দিন অনুসরণ করার নির্দেশ দিয়েছেন, বিদআত থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন এবং বিদআতীদের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি বাক্য উচ্চারণ করেছেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা বুখারীর 2697 নম্বর হাদিস, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি আমাদের শরীয়তে এমন কোন আমলের প্রচলন করে যা আমাদের শরীয়তে নাই, তা প্রত্যাখ্যাত, তা বাতিল, তা পরিত্যাজ্য। তার মানে আপনাকে কোনো আমল করতে হলে ওটা শরীয়তের মধ্যে থাকতে হবে। যদি শরীয়তের মধ্যে ওটা না থাকে, প্রমাণিত না হয়, তাহলে ওটা বাতিল, ওটা পরিত্যাজ্য। তাই ঈদে মিলাদুন নবী শরীয়তে পাওয়া যায় না। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, ওয়া ইয়্যাকুম মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা, আর তোমরা দিনের মধ্যে নতুন সৃষ্টি করা থেকে সাবধান থাকো, বিরত থাকো। নিশ্চয়ই প্রত্যেক নতুন সৃষ্টি বিদআত এবং প্রত্যেক বিদআত গোমরাহি। অন্য বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, প্রত্যেক গোমরাহির পরিণাম জাহান্নাম। এজন্য কোন কোন সালাফগণ বলেছেন, কেউ যদি এমন আমল করে যা রাসূল থেকে প্রমাণিত নয়, এমন উৎসব পালন করে, ইবাদত মনে করে, সওয়াব মনে করে, নেকি মনে করে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত নয়, তাহলে যারাই ওই উৎসব পালন করবে, যারাই ওই ইবাদত করবে, যারাই ওই আমল করবে, তাদের পরিণাম হলো তারা জাহান্নামে যাবে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত নয়। এই জন্য ধর্মের নামে নতুন যা আবিষ্কৃত, এই ক্ষেত্রে সাবধান। ঈদে মিলাদুন নবী সম্পর্কে আমাদের সালফে সালেহিনগণ তারা কি বলেন? আমরা জানি যে গ্র্যান্ড মুফতি শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ উনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ বা অন্য কোনো মিলাদ উদযাপন করা জায়েজ নয়, কারণ এটি দিনে সৃষ্ট নতুন বিদআত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি পালন করেন নাই, তার খোলাফায়ে রাশেদিনগণ এটি পালন করেন নাই, অন্য কোন সাহাবীগণ এটি পালন করেন নাই, উত্তম যুগের তাবেঈরাও এটি পালন করেন নাই। তারা ছিলেন সুন্নাহ সম্পর্কে সবচেয়ে বেশি জাননেওয়ালা। তারা ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি পরিপূর্ণ সর্বাধিক ভালোবাসার অধিকারী, এবং তারা শরীয়তের অনুসরণে আমাদের চাইতে অধিক পূর্ণাঙ্গ ছিলেন। তারা পালন করেন নাই, অতএব এটা সুস্পষ্ট বিদআত। আল্লামা ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ উনি বলেন, নিশ্চয়ই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উদযাপন সালাফে সালেহিনের মধ্যে পরিচিত ছিল না, না খোলাফায়ে রাশেদিনের মধ্যে পরিচিত ছিলেন, না তারা করেছেন, না সাহাবারা করেছেন, না তাদেরকে সুন্দরভাবে অনুসরণকারী তাবেঈগণ তা করেছিলেন, আর না তাদের পরবর্তী মুসলিম ইমামগণ তা করেছিলেন। অতএব এটা পালন করা নিষিদ্ধ। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উদযাপন করা একটি বিদআত যা সালফে সালেহিনের কেউ করেননি। এমনকি শেখ সালেহ আল ফাওজান রাহিমাহুল্লাহ তিনি শেখ সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহ তিনি বর্তমান বেঁচে আছেন। তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উদযাপন করা দিনের মধ্যে একটা বিদআত। এই সবগুলোই আপনারা পাবেন মাজমুল ফাতোয়া ইবনে বাজ প্রথম খণ্ডের 178 পৃষ্ঠা, মাজমুল ফাতোয়া ইবনে উসাইমিন
21 নম্বর খণ্ডের 62 পৃষ্ঠা, মাজমু আল ফতোয়া 26 খণ্ডের 317 পৃষ্ঠা, আল ইজলাল আল ইলমি ওয়াল আমালি পৃষ্ঠা 152-তে রয়েছে। তার মানে সালাফগণ এই ঈদে মিলাদুন নবী পালন করাকে সুস্পষ্ট বিদআত বলে উল্লেখ করেছেন। এমনকি এই ঈদে মিলাদুন নবীকে সম্বোধন করার কারণে অনেকগুলো পাপের কাজ মানুষ করে থাকে, অনেকগুলো কাজ তারা করে থাকে। যেমন 1 নম্বর করে থাকে মিছিল, শোভাযাত্রা। তারা মিছিল করে থাকে, বিভিন্ন বড় একটা মিছিল হয়। অনেকে মনে করে যে মিছিল মনে হয় ইসলামের একটা সৌন্দর্য, ইসলামের একটা পরিচিত একটা ভাষা। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে যখন কারাগারে নিযুক্ত করা হলো, তখন তার ছাত্ররা এসে বললেন যে হে ইমাম আহমদ বিন হাম্বল, জি আপনি আমাদেরকে অনুমতি দেন। কিসের অনুমতি? আমরা আপনার ছাত্র, অতএব আমরা মিছিল করব, মিটিং করব, করে আপনার পক্ষে অবস্থান করে আপনাকে বের করার ব্যবস্থা করব। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বললেন, না, এই অনুমতি আমি তোমাকে দিতে পারি না। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অনুমতি দেন নাই। রাস্তায় বসা নিষেধ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তায় বসতে নিষেধ করেছেন, যে রাস্তায় বসে তোমরা মানুষের জন্য কষ্টের কারণ হবে না। আমরা অন্য খুতবায় এই নিয়ে আলোচনা করেছিলাম, রাস্তায় বসা নিষেধ, অথচ আপনি রাস্তায় মিছিল মিটিং করে মানুষের চলাচলের বিঘ্ন ঘটাবেন, এটা কখনো শরীয়ত অনুমতি দেয় না। এই জন্য মিছিল করা বা শোভাযাত্রা করা ঈদে মিলাদুন নবীকে উদ্দেশ্য করে এটা নিষিদ্ধ। এবং তারা ঈদে মিলাদুন নবী উপলক্ষে মাহফিল করে থাকেন, কাসিদা পাঠ করে থাকেন, যার ভিতরে অনেক শিরকি বাক্য থাকে, অনেক বিদাতি বাক্য থাকে, এটা নিষেধ। তারপরে আরেকটা কাজ করা হয়, তাবাররুকের ব্যবস্থা করা হয়, মানে বিশেষ খাবার বিতরণ, যে এই খাবার খেলে এই বরকত হবে, সন্তান হতে পারে, আরো অনেক রকমের আকীদা সেখানে সংমিশ্রণ থাকে, এটাও নিষিদ্ধ। তারপরে গান বাজনা, আলোকসজ্জা, কেউ কেউ তো বিভিন্ন কাসিদা গান বাজনার মাধ্যমে উদযাপন করে থাকেন। এবং কেউ কেউ মনে করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মা আগমন করেছেন, এটা বিশ্বাস করেন। এবং কোন কোন জায়গায় চেয়ার রাখা হয় যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসবেন, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের আগে কোনোদিন কারো সাথে দেখা করবেন না, কোনোদিন কারো সাথে সাক্ষাৎ করবেন না, কোনোদিন কারো সাথে কথা বলবেন না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। কি বলেছেন? আনা সাইয়্যিদু ওয়ালিদ আদম ইয়াউমাল কিয়ামা ওয়া আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবরু ওয়া আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফাঈন, যে কিয়ামতের দিন আমি আদমের শ্রেষ্ঠ সন্তান, আদমের ভিতরে যত সন্তান আছে তার ভিতরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে শ্রেষ্ঠ। আমার কবর সর্বপ্রথম উন্মুক্ত করা হবে। সর্বপ্রথম কার কবর উন্মুক্ত করা হবে? আমার কবর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার কবর উন্মুক্ত করা হবে। তার মানে এর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর থেকে বের হবেন না, কোনো জায়গায় যাবেন না, কোনো জায়গায় বসবেন না। কেউ যদি মনে করেন যে ঈদে মিলাদুন নবী উল্লেখ করে কিয়ামের নামে আমরা কিয়াম করছি, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এখানে উপস্থিত হয়েছেন, তাহলে সে সঙ্গে সঙ্গে ইসলাম থেকে বের হয়ে যাবে, সে কাফের এবং মুরতাদ হিসেবে পরিগণিত হবে। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর থেকে বের হবেন না। তিনি বের হবেন কখন? কিয়ামতের দিন। আমি আদম সন্তানের শ্রেষ্ঠ তাদের মধ্যে, আর আমার কবর সর্বপ্রথম উন্মুক্ত করা হবে। আমি হলাম সর্বপ্রথম সুপারিশকারী, আর আমার সুপারিশ সবার আগে গ্রহণ করা হবে। যত নবী সুপারিশ করবেন সবার আগে আমি সুপারিশ করব, আর আমার সুপারিশ গ্রহণ করার আগ পর্যন্ত কারো সুপারিশ করার অনুমতি নাই, কেউ সুপারিশ করতে পারবে না। এমনকি বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশে 12ই রবিউল আউয়ালকে তৃতীয় ঈদ হিসেবে পালন করা হয়। আবার কেউ কেউ তো বলেই থাকেন, যে আমি একটা ভিডিও দেখলাম, অনেক আলেম তারা বলছেন আসলে এদেরকে তো আলেম বলা হয় না, আমাদের প্রচলিত আলেম এই শব্দে আমরা বলছি, যে তারা বলেন যে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। তার মানে ঈদুল আজহার চেয়ে, ঈদুল ফিতরের চেয়েও
দামি ঈদ, ঈদে মিলাদুন্নবী। কোথায় পেলেন আপনি এই বাক্য? কে বলেছে আপনাকে সকল ঈদের সেরা ঈদ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রক্ষা করুন। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মুসলমানদের করণীয় কি? ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশেষ করে কোনো আমলের বর্ণনা শরীয়তে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কোনো আমল করেন নাই এই 12 রবিউল আওয়ালকে কেন্দ্র করে। তার লক্ষাধিক সাহাবায়ে কেরাম কেউ করেন নাই, খোলাফায়ে রাশিদিনের কেউ করেন নাই। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম অথবা মৃত্যু দিবসকে কেন্দ্র করে অতিরিক্ত কোনো ইবাদত করা, কোনো অনুষ্ঠান পালন করা ইসলামে জায়েজ নয়। বরং প্রতিদিন যে সকল ইবাদত পালন করা হয় আমরা স্বাভাবিকভাবে ওই ইবাদতগুলো ওই দিনেও করে যাব। স্বাভাবিক অন্য দিনে আমরা যে ইবাদত করি, আর তার পরের তারিখ থেকেও তো একটা ইবাদত আসে, তাই না? 13, 14, 15 যে মাসের, আরবি মাসের 13, 14, 15 তারিখ আয়ামে বীজের যেই সিয়াম পালন করা হয়, আমরা পরের তারিখ থেকে 3 দিন ওই সিয়াম পালন করতে পারবো, এই ইবাদত করতে পারবো। কিন্তু এই ছাড়া 12 রবিউল আওয়ালকে কেন্দ্র করে কোনো ইবাদত শরীয়তের মধ্যে নাই। এটাই আমাদের জন্য উত্তম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের যত গুনাহ আছে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাহলে আমাদের সবচেয়ে জরুরি কাজ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা, হলে আমরা আল্লাহর ভালোবাসায় পেতে পারবো। তাহলে আমরা বুঝতে পারলাম যে ঈদে মিলাদুন্নবী বা 12 রবিউলকে কেন্দ্র করে কোনো অনুষ্ঠানের অনুমতি শরীয়ত আমাদেরকে দেয় নাই। অতএব এই বিদআত থেকে আমরা সতর্ক থাকব এবং আমরা দূরে থাকার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।